অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। অভয়া তিল তিল করে হাসপাতালের ভেতরে শেষ হয়ে গেলেন। তড়িঘড়ি দেহটাকে লোপাট করে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, যাতে কোনো রকম ভাবে আর কোনো তদন্ত পরবর্তীকালে চালানো না যেতে পারে। এবং এই গোটা ঘটনার নেপথ্যে যে ব্যক্তির হাত রয়েছে সে হলো নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। নির্মল কি স্বীকার করবেন যে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তড়িঘড়ি নির্মল যাও, গিয়ে শ্মশান খুলে দাও? এই নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ কার নির্দেশে নির্মল ঘোষ সেদিন শ্মশানে আগে ভাগে পৌঁছে গিয়েছিল। ভিআইপির দেহ আসছে, তাড়াতাড়ি করতে হবে, এই সমস্ত বলে টলে নির্মল ঘোষ কি করে তড়িঘড়ি অভয়ের দেহটাকে পুড়িয়ে দিয়েছিল। আজকে আমি স্টুডিও একটু অন্ধকার রাখলাম এই কারণে, কারণ আপনারা জানেন অভয়ার 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত অনেকে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সাজাটা না ঠিক মনের মতো আসছে না। নান্টু ঘোষ, নির্মল ঘোষ কি করেছিলেন সেদিন জানেন? যেদিন অভয়াকাণ্ড প্রকাশ্যে আসে, নান্টু ঘোষ শ্মশানে প্রস্তুতি রেখেছিলেন যে অভয়ার শরীরটা এলেই, নিথর দেহটা এলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও, চুল্লির ভেতরে ঢুকিয়ে দাও। এবং সেই মতো করেই অভয়ার যে দেহটা ছিল সেদিন দ্রুততার সহকারে পুড়িয়ে দেওয়া হয়। আমি বলছি, আমার গলার স্বর কাঁপছে, মানে কি ঘটনা সেদিন ঘটেছিল। অভয়াকে কিভাবে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করে, তারপর তড়িঘড়ি দেহটাকে লোপাট করে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, যাতে কোনো রকম ভাবে আর কোনো তদন্ত পরবর্তীকালে চালানো না যেতে পারে। এবং এই গোটা ঘটনার নেপথ্যে যে ব্যক্তির হাত রয়েছে সে হলো নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। এই নান্টু একটু ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছিলেন না কয়েকদিন আগে? ঋতব্রতর সঙ্গে দেখা করেছিলেন, গিয়েছিলেন ঋতব্রতর বৈঠকে। সে নান্টু গ্রেপ্তার হলো ওড়িশা থেকে। এই নান্টু ভিডিও কলে মহিলাদের ফ্লাইং কিস ছোড়েন। এই নান্টু, আমি জানি না যে প্রক্রিয়া কোথা থেকে যাবে, কারণ এখনো পর্যন্ত স্বাস্থ্য সচিব পদে যে ব্যক্তি আছেন তিনি ওই অভয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাই করেছিলেন। এমনকি যখন প্রশ্ন করা হচ্ছিল অভয়া ইস্যুকে কেন্দ্র করে, তিনি যখন প্রেস কনফারেন্স করছেন কোনো কোয়েশ্চেন নেননি, প্রশ্ন নেননি তিনি। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে রাখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমিক এসপি দাস, সে কি করলো? সে এই যে স্বাস্থ্য দপ্তরের অধীনে বা হাসপাতালগুলোর ভেতরে যে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি চলছিল, সেটাকে কার্যত লালন পালন করে গড়ে তুলেছিল। আমরা সবটাই জানি। সে আজকে বাইরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে উত্তরবঙ্গ লবির মাথা। যাই হোক, নান্টু ঘোষকে গ্রেপ্তার করা হলো। সঞ্জয় রায়টাই ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তাদেরকে 3rd ডিগ্রি দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে অনেক কিছু বেরিয়ে এসছে, আবার বেরিয়েও আসতে পারে ভবিষ্যতে, সে বিষয়ে সন্দেহ নেই। তবে এই নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ কার নির্দেশে নির্মল ঘোষ সেদিন শ্মশানে আগে ভাগে পৌঁছে গিয়েছিল। ভিআইপির দেহ আসছে, তাড়াতাড়ি করতে হবে, এই সমস্ত বলে টলে নির্মল ঘোষ কি করে তড়িঘড়ি অভয়ের দেহটাকে পুড়িয়ে দিয়েছিল। মানে আমার জানা নেই যে নির্মল ঘোষের এই অথরিটিটা এলো কি করে। খুব ইজি মনে করেন নিজেকে নির্মল ঘোষ, মাঝে মধ্যে একটু ইংরেজি আউড়ে দেন, একটু গাত পায়ে এলিয়ে একটু সাহেবি কালচারটাকে ফলো করেন নির্মল। যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। আমার মনে হয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার, আমাদের পরিবার, কি আমাদের মেয়ে মারা গেছেন আজকে। তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত, আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন, যা যা করণীয় করতে, বাড়ির লোকের সঙ্গে দেখা করতে। আজকে যখন গ্রেপ্তার হয় তখন নির্মল কোথায়, কি অবস্থা নির্মলের? নির্মল কি স্বীকার করবেন যে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তড়িঘড়ি নির্মল যাও, গিয়ে শ্মশান খুলে দাও,
চুল্লি খুলে দাও, ভিআইপিতে ঢুকিয়ে দাও, বডি যাতে অবিলম্বে পুড়ে যায়, ছাড়খাড় করে দেওয়া হয় বডি, যাতে করে কোনো রকম কোনো তথ্য বাইরে বেরিয়ে না আসে। তখন সেই সময় বডি আটকে দাঁড়িয়েছিল মীনাক্ষী মুখার্জি, আমার মনে আছে। তারপর অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, দলমত নির্বিশেষে সবাই বডি আটকাতে গিয়েছিল। কেন বডি এত দ্রুততার সহকারে নিয়ে যাওয়া হচ্ছে? অভয়ার পিতা এবং মাতা তারা বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। ভয়ঙ্কর কন্ডিশন। অভয়া অনেক রহস্য রেখে দিয়ে গিয়েছে। সেই রহস্যের উন্মোচন এতদিন ধরে হয়নি, কারণ এই অভয়াকাণ্ডের মূল মাথা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের ভিতরে অনেকেই রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেমিক এসপি দাস পর্যন্ত এই ট্রেড কালচারের সঙ্গে জড়িত। এই স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে কি না কি হয়েছে আমরা সবাই জানি। ব্যাপারটা হচ্ছে কি, যেটা হয়েছে সেটা খুব বাজে হয়েছে, তার শাস্তি হওয়া দরকার, এটুকুনি বলবো। আর কিছু না। যারা বাকি অভিযুক্তরা রয়েছে যারা এই তাদের কাণ্ডে তাদের ধরে শাস্তি দিক, সবাই সেটা করুক, শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, তো সবাই ভালো হবে। এটা হ্যাঁ, তা সবারই তো হওয়া উচিত, যারা এফআইআর যাদের নাম আছে তাদের তো সবারই হওয়া উচিত। ফাইল ওপেনটা তো খুবই ভালো বিষয়, অনেক আগে উচিত ছিল, কিন্তু নতুন সরকার এসে ফাইলটা ওপেন করেছে, এটা খুবই ভালো, একটা ভালো সাইন এটা বলতে পারি। ওয়েস্ট বেঙ্গল যে এত ডেভেলপমেন্ট একটা স্টেট, সেখানে কোনোভাবেই এটা কাম্য হয় না। তাও যখন যেটা হয়েছে, তৎকালীন গভর্নমেন্ট একটা নেগলিজেন্স দেখিয়েছে। অ্যান্ড আমার নিজের বাড়ি কামারহাটিতে, তো আমার পাশেই হচ্ছে যে অ্যাসেম্বলি, সেখানেই এখন রত্না দেবনাথ এমএলএ, তো ওইখানে আমি জানি ওখানকার কিছু কিছু। অ্যান্ড এখানে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, এর আগে তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছে অনেক দিন আগে। তো এবার ওখানে যেটা হয়েছিল কি জিনিসটা, আপনি যদি একটা নীলগঞ্জ রোড বলে একটা রাস্তা আছে যেটা বরানগর, কামারহাটি আর আগরপাড়াকে কানেক্ট করে, তো এবার আপনি যদি ওই রোডটা ধরে যান, তো রোডটা দেখতে পাবেন বরানগর কামারহাটির রোড ফার্স্ট ক্লাস ক্লিন। বাট যখনই আপনি দেখবেন যে রাস্তাঘাট একদম ভাঙাচোরা, দেন বুঝবেন দ্যাটস পানিহাটি। তো আমার মনে হয় রোডের স্ট্রাকচারই বলে দেয় যে একটা অ্যাসেম্বলি, একটা এমএলএ কতটা কারাপ্টেড হতে পারে, কতটা ডেভেলপমেন্ট করতে পারে, কতটা কি করেছে না করেছে, এটা আমি বলার কেউ না, ওখানকার মানুষজনই জানে, মানুষজনই বলেছে। এবং আবার রিওপেন হয়েছে, অবভিয়াসলি চাই দোষীরা যারা ছিল তাদের যথাযথ শাস্তি হোক। জনগণের ব্যাপার। আর যেটা হয়েছে সেটা তো খুবই খারাপ কাণ্ড হয়েছে। তা এই যে কালকে যে অ্যারেস্ট হয়েছে, এতে সবাই খুশি হওয়ারই কথা, এবং সেতে আমরাও নিশ্চয়ই আনন্দিত হয়েছি। তা এখন আমরা চাই যে যেন ওনার সঠিক বিচার হয়, অভয়াকাণ্ডর ব্যাপারে যেটা হয়েছে যেন সঠিক বিচার হয়, যাতে আমাদের এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, যাতে এরকম কেস যেন আর না হয়, তাতে করে জনগণ যেন সতর্ক, যারা এগুলো করছে তারা যেন সতর্ক হয়ে যায় যে আমরা এরকম যদি করি পরবর্তীকালে আমাদেরও এই অবস্থা হবে। এখন ভালো লাগছে আমাদের, আমরা খুবই খুশি হলাম যে মায়েদের প্রতি প্রতিবাদ হচ্ছে। মেয়েরা যে এখন আমাদের মেয়েরা সুন্দরভাবে বাঁচতে পারবে, হ্যাঁ, আমরা মেয়ে এখন সাহস করে বেরোতে পারবো নতুন যে জগৎ এসে গেছে আমাদের সামনে। बहुत अच्छा लग रहा है, ऐसे ही होना चाहिए ताकि फिर आगे बाकी ऐसा केसेस ना हो। ফলে এতদিন ধরে এগুলো প্রকাশ্যে আসতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত করেননি, সে অর্থে কিছু হেল্প করেননি, উল্টে ডিস্ট্রয় করেছেন বিভিন্ন তথ্য, যা কিছু আছে সমস্ত কিছু লোপাট করেছেন, সমস্ত কিছু লোপাট হয়েছে। আর সেই অভয়ার 2 বছর যখন পূর্তি হচ্ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, বিচার হবেই। তার ঠিক কয়েকদিনের মধ্যে এই নান্টু ঘোষকে গ্রেপ্তার করা ওড়িশা থেকে, এবং তাকে গ্রেপ্তার করে আরো অনেক তথ্য সামনে আসার যে জায়গাটা তৈরি হলো, ক্ষেত্রটা তৈরি হলো, এতে অনেকেই এখন একটু পজিটিভ বা ইতিবাচক একটা ফিল করছেন, অনুভব করছেন। কিন্তু এখনো পর্যন্ত ওই যে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে প্রচুরেরও মাথারা রয়েছেন যারা ভেতরে রয়েছেন, তাদেরকে সরানো হয়নি, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করা হয়নি আমার জানা নেই। সেই প্রক্রিয়া কবে এগোবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে সেদিন মুখ্যমন্ত্রী অভয়াকে ভুলিনি, অভয়া ভুলিনি কি বলেছিলেন একবার শুনুন। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি সত্যি
2 বছর হয়ে গেল আমি কভার করেছিলাম অভয়া, আমি আজও ভুলিনি সেই যন্ত্রণা। অভয়াকে যখন ছিঁড়ে নিচ্ছে হায়নার দল, যখন হত্যা করা হচ্ছে, অভয়ার চোখ থেকে ব্লিডিং হচ্ছে, হাসপাতালের ভেতর স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ, যার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ কিচ্ছু করতে পারলেন না। অভয়া তিল তিল করে হাসপাতালের ভেতরে শেষ হয়ে গেলেন। আমাদের ডাক্তার বোন, সে আজকে আর নেই, তার দেহ তড়িঘড়ি লোপাট করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, সৎকার করে দেওয়া হয়। আমি আজকে গ্রেপ্তার হয়েছে ঠিকই, আরো অনেক তথ্য বেরিয়ে আসুক, অভয়ার মূল মাস্টার মাইন্ড যারা আছে তারা শাস্তি পাক। অভয়ার ফাইল এই মুহূর্তে উন্মোচিত করা হয়েছে, তবে আমার আরো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে অভয়া কাণ্ডকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি জেরার আওতায় আনা যায় না? যায় না কি? আচ্ছা, এসপি দাস যার নির্দেশে স্বাস্থ্য দপ্তর চলতো, যে উত্তরবঙ্গ লবির মূল মাথা, তাকে জিজ্ঞাসাবাদ করা যায় না? এত লেট হচ্ছে কেন? অভয়ের মাও এই প্রশ্নটা করছেন, এত লেট হচ্ছে কেন? তড়িঘড়ি অনেক কিছু করে দেওয়া যায়, করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন, হচ্ছেও, কিন্তু জায়গাটা একটু দ্রুততা সহকারে এলে ভালো হয়। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নান্টু ঘোষকে গ্রেপ্তার করে অন্তত সেটা পাওয়া যাবে নান্টু ঘোষকে কে নির্দেশ দিয়েছিল যে শ্মশানে তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দিতে হবে। এইটা একটা ক্ষেত্র তৈরি হতে পারে, একটা নতুন দৃষ্টিকোণ আমরা পেতে পারি। কিন্তু আরো জায়গা, আজকে অভয়া এই ঘটনা, এটা তো ট্রেড কালচারের অভ্যন্তরের একটা অংশ। ফলে ট্রেড কালচারের যে মাস্টার মাইন্ড, উত্তরবঙ্গ লবির মাথা, এই এসপি দাস, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমিক, তাকেও কেন নেওয়া হচ্ছে না আওতায়? জেরার আওতায় আনা উচিত। এমনকি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরার আওতায় আনা উচিত বলে মনে করা হচ্ছে। দেখা যাক কি হয়। তবে অভয়া বিচার পাবেই, পেতেই হবে। নান্টু ঘোষ গ্রেপ্তার হলো, অর্থাৎ নির্মল ঘোষ তো গ্রেপ্তার হলো, এখন বাকিরা কবে গ্রেপ্তার হয় সেটাই দেখার বিষয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।